হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফস্টাইল। আশা করি তোমার সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভাবছো হয়তো আমি এখানে কেন বসেছি। এই যে পিতা, আজকে পিতাকে নিয়ে কিছু কথা তোমাদের সঙ্গে। পিতাকে নিয়ে কথা মানে আমার স্টুডিওতে এসছে মেসেজ, চেক করতে পারো তোমরা, বা অনেকে আমাকে এমনিও বলে বা কলিংয়েও বলে বা কমেন্টেও বলে যে পিতাকে আমরা ডাকছি, কোনো অ্যান্সার পাচ্ছি না। যিশু পিতাকে ডাকছে, তার অ্যান্সার পাচ্ছে না। তো তাদের জন্যই আমার এই ভিডিওটা করা, বলা। আর আমি যে এই ভিডিওটা করছি, যিশু পিতাকে নিয়ে যেটা বলবো, প্লিজ তোমরা এটা যতটা পারবে শেয়ার করবে, এটাই আমার রিকোয়েস্ট রইল। ঠিক আছে? দেখো, পিতা আমাদের জীবিত, তোমরা সকলেই জানো। হ্যাঁ, উনি এত বড় পাপের বোঝা নিয়ে ক্রুশে চাপলেন, নিজের রক্ত দিয়ে পাপকে ধুয়ালেন এবং শেষে বললেন তার বাবাকে যে বাবা, এদের ক্ষমা করে দাও, এরা জানেই না যে আমার সঙ্গে কি করতে যাচ্ছে। আমি 3 দিনে আবার আসবো, আর 3 দিনে আসবো। এই 3টে দিন তার মায়ের জন্য অনেক চিন্তিত। দেখো মা কি জিনিস, খুব চিন্তিত। এই যে তোমরা বলছো পিতাকে ডাকছি, কোনো অ্যান্সার পাচ্ছি না, কেন পাবে না? কেন পাবে না? আজকে আমাকে তোমরা এইটা বলো, যখন তোমরা মূর্তি পুজো করো, ফল ফুল মিষ্টি, কোথায় চন্দন, কোথায় তোমার বলো সিন্দুর গোলা, কোথায় ঘট বসানো, কোথায় শঙ্খ, কোথায় ঘন্টি, কোথায় আরতি, ভ্যারাইটিস জিনিস, মিষ্টি, লাইটিং, মিউজিক, হচ্ছে। তোমরা যাচ্ছ, তোমরা কি একদিনে কি তোমাকে সেই মূর্তি পূজায় যেখানে প্রার্থনা করেছিলে, সেখানে কি তোমরা কিছু পেয়েছো? আগে এইটা বলো। যিশু পিতা আমাদের জীবিত, পিতা পুত্র পবিত্র আত্মা, নাম 3টে, কিন্তু 3টেই হচ্ছে এক, ওইটা হচ্ছে পিতা। তো তোমরা যেটা বলছো, তাহলে আমাকে বলো, তোমরা তো মূর্তি পূজার কাছে প্রার্থনা করেছো, কিছু কি পেয়েছো? কিচ্ছু কেউ পাবে না। কেন জানো? কেন কি তুমি একটা মূর্তি, মূর্তির ভেতরে কি তোমাদের আদেও ভগবান আছে? তোমরা একটা মাটির মূর্তিকে তোমরা তার সামনে প্রার্থনা করেছো, কিছু পেয়েছো? পাওনি। যিশু পিতা জীবিত। এইবারে আসি, তোমরা অনেক পুজো করো, কখনো ব্রত রাখো, কখনো সন্তোষীমার পুজো করছো, কখনো সরস্বতী পুজো, কখনো মানতের পুজো করছো। তো বেশ ভালো। সঙ্গে সঙ্গে কি তোমরা সব কিছু পেয়ে যাচ্ছ? আগে এটা বলো, পাচ্ছ না। তো যিশু পিতা আমাদের জন্য একটা নতুন জীবনের নতুন পাঠ
যিশু পিতা নতুন পাঠ। উনি প্রত্যেকটা জিনিস পরিচালনা করেন। উনি প্রত্যেককে চোখে দেখে রাখেন। আমিন, হালেলুয়া। উনি কার কষ্ট তার মুখে হাসি ফুটান। কার কাছে অর্থ নেই তার জন্য নিজের পিতার কাছে প্রার্থনা করেন। কে খেতে পাচ্ছে না 5,000 মানুষকে খাওয়াচ্ছে প্রার্থনা করে, অথচ নিজে খালি পেট 40 দিন না খেয়েছিলেন। আমিন। এইবারে বলি, একবার হয়তো সারাদিনে একবার হয়তো প্রার্থনা করলে সরে গেলে, আবার একদিন করলে না, তার পরের দিন প্রার্থনা করলে, আবার হয়তো 2 দিন প্রার্থনা করলে না, আবার হয়তো কন্টিনিউ 3 দিন প্রার্থনা করলে, এই প্রার্থনা যিশু পিতা গ্রহণ করবে না। এবারে আমি বলি, এই যে আমরা রোজ 3টে টাইম খাই, খেতেই হবে, পারবো না। জলখাবার খেতে হবে, দুপুরে ভাত খেতে হবে, বিকেলে চা খেতে হবে, রাতে খাবার খেতে হবে, তাই তো? ঠিক হয়তো বুঝাতে পারছি, না পারলে কমেন্ট করবে। তেমনই পিতাকেও একটা নিজের পরিবারের পার্ট বানাও। তাহলে পিতার কাছে যদি রোজ না প্রার্থনা করো, তো তোমাদের কি করে তার উত্তর দেবে পিতা? তোমরা মন দিয়ে ডাকো। আজকে বলছো পিতাকে ডেকে কোনো ফল পাওনি, এই কথাটা শুনে আমি অনেক দুঃখ পেয়েছি, অনেক দুঃখ পেয়েছি। কেন জানো? এই পিতাই হচ্ছে আমার জীবনের টার্নিং পয়েন্ট। সরি, একটু তো ইমোশনাল হব। তোমাদেরকে আগেও বলেছিলাম, এত পূজা পাঠ করতাম, হোম করতাম, নানান রকম উপোস করতাম, ভগবানের কাছে কিছু পাইনি। কিন্তু পিতা আমার এখন লাইফে এলো। আমি পিতাকে বাছিনি, পিতা আমাকে বেছেছে। আমি তো পাপিয়ারা, সন্তানের রূপে গ্রহণ করেছে, তার সামনে আমি নত হয়েছি। আমি বলেছি, আমার পাপকে ক্ষমা করো বাবা, আমি অনেক ভুল কাজ করেছি, তার জন্য আমাকে মুক্তি দাও বাবা, আমাকে ছুঁড়ে ফেলে দিও না, আমাকে রাস্তা দেখাও। ঠিক আছে? তোমরা পিতা কাছে তোমরা যাই চাইবে ঠিক পাবে, ঠিক পাবে। আচ্ছা বলো তো, তোমরা যখন নিজেদের মূর্তি পুজো করো, যখন তোমাদের কাছে টাকা থাকে না বা ঘরে কিছু খাবার থাকে না, তোমরাও নিশ্চয়ই নিজে ঠাকুরের কাছে বসো, যে হে ঠাকুর আমাকে টাকা পাইয়ে দাও, আজকে ঘরে কি রান্না হবে, বলো তো? ভেবে নাও, তোমাদের মূর্তি ঠাকুর শুনে নিয়ে হয়তো তোমাদের পাইয়ে দিল, তারপরে গিয়ে যখন পেয়ে গেলে, তারপরে গিয়ে তোমার মূর্তি ঠাকুরকে বলেছ যে ধন্যবাদ মা বা ধন্যবাদ বাবা? না, সেলফিশ। তেমনই যিশু পিতা
যিশু পিতার কাছে আমরা চাই, তারপরে সেলফিশ হয়ে যাই, নেবার সময় নিই, কিন্তু পাওয়ার পর আমরা ভুলে যাই তাকে, আমার পিতাকে ধন্যবাদ জানাতে। উনি জীবিত। চা যখন খাবে বলবেন, পিতা তুমিও চা খাও, পিতা তুমিও জল খাও, পিতা আমি ভাত খেতে বসছি তুমিও খাও। এইগুলো আগে মাথায় ঢোকাও। পিতা কি না করেছে? পিতার কাছে আবদার করতে হবে। কোনো পিতা সন্তানের আবদার যে পূরণ করে না, আমাকে একটা দেখাতে পারবে? কেউ আগে, কেউ পেছনে, ঠিক আছে? যেমন নিজের বাবাকে যদি বলো, বাবা আজকে আমাকে একটা জিন্স প্যান্ট গেঞ্জি কিনে দাও, বাবা বলবে 2 দিন দাঁড়া না, তারপর। বা হয়তো মেয়ে গিয়ে বলছে, মা আমাকে একটা, বাবা আমাকে একটা গ্রাউন্ড কিনে দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো, পেমেন্টটা হয়ে যাক। বলে তো, বলে। এবং যখন ঘরে অভাব পড়ে, কিন্তু সেই বাবা মা যে ধার থেকে হোক চাল ডাল আলু এনে সন্তানদের ভাত ডাল আলু ভাতে দেয়। আমিন হালালুয়া। পিতা তার ব্যবস্থা করে দেন। পিতা দুঃখে সহে এখানে দর্শন আমাদের দেবে না, আমরা পাপী হারি। কোনো বাবা নিজের বাবাকে যখন আমরা বলি, এই যে বলে পরশু দেব, বা মেয়েকে বলল পেমেন্ট পেলে দেব, তাহলে তোমরা কি বলবে? বাবাকে বললাম কোনো অ্যান্সার পেলাম না, তাহলে তোমরা বাবাকে ছেড়ে দাও? পারবে নিজের বাবাকে ছাড়তে? পারবে নিজের মাকে ছাড়তে? এই যে কথাটা বলছো, তোমাদের বাবা তো বললো 2-4 দিন পর দেবো, তার মানে বাবা অ্যান্সার দিল না, তাহলে বাবাকে ত্যাগ করে দাও। তেমনই পিতা, তেমনই পিতা ঠিক সময় দেয়। এবং কি বলেছ? প্রার্থনা কি করে করতে হবে? প্রার্থনা কি? দেখো, প্রার্থনা সব সময় করতে পারো। প্রার্থনা কোনো পাঠ না, প্রার্থনার কোনো বই খাতা হয় না। প্রার্থনা অন্তর থেকে জাগে। প্রার্থনার বই কি করে হবে? আমি জানি না, এই ইউটিউবে এখনো পর্যন্ত যেগুলো আমি বলছি বোধহয় কেউ বলেনি, আমার মন বলছে, ঠিক আছে? প্রার্থনার বই কি করে থাকবে? তার কারণ কি জানো? পৃথিবীর সব মানুষ কি একভাবেই চলছে? কারোর দেখবে যাও বাবা মা অসুস্থ, তাহলে তার জন্য একটা প্রার্থনা হওয়া দরকার। কার চাকরি হচ্ছে না, তার জন্য প্রার্থনা হওয়া দরকার। কার বিয়ে হচ্ছে না, তাহলে তার জন্য একটা প্রার্থনার জন্য বই করা উচিত। কার উন্নতি হচ্ছে না, তার জন্য একটা প্রার্থনার একটা বই করা উচিত না। প্রার্থনা হচ্ছে অন্তর থেকে, আর এই প্রার্থনা খাদ্যটাই হচ্ছে পিতার খাবার।
যেই যিশু পিতা সমুদ্রকে দুটো ভাগ করে দিতে পারে, যেই যিশু পিতা সমুদ্রে হাঁটতে পারে, যেই যিশু পিতা ঝড়কে আটকাতে পারে, যেই যিশু পিতা শত্রুকে আপন করতে বলেছে, আর তোমরা বলছো কি পাই? প্রার্থনা যেখানে মন সেখানে করো, খাটে করো, সোফায় বসে করো, ছাদে গিয়ে করো, বাগানে বসে করো, প্রার্থনা অন্তর থেকে করো। প্রার্থনা মানে কি? প্রার্থনা মানে পোয়েম না বাচ্চাদের মতন, টুইঙ্কল টুইঙ্কল লিটিল স্টার, জনি জনি ইয়াস পাপা, না। প্রার্থনা হচ্ছে প্রত্যেকটা ফ্যামিলিতে যেই প্রবলেম সেটা পিতাকে জানাও, তাকে বলে প্রার্থনা। প্রার্থনাতে তোমরা কি করে প্রার্থনার কথাটা বলছো যে প্রার্থনা কি করে করা যায়? প্রার্থনার কোনো পাঠ হয় না। বলো যে হে পিতা, আমি তোমার চরণে এসছি, আমার পাপকে ক্ষমা করো, আমাকে সন্তান রূপে গ্রহণ করো, পিতা তোমারই পথে চলবো, সত্যর সামনা করো। ভরিয়ে দেবে পিতা, যেটা আমাকে ভরিয়ে দিয়েছে, আমার হাজব্যান্ডকে ভরিয়ে দিয়েছে। তোমরা যেই প্রার্থনাটার কথা বলছো তার কোনো বই খাতা হয় না। উদাহরণ দিতে পারি। সাপোজ কোনো মেয়ে বোন, হয়তো তার দাদা অসুস্থ, প্রার্থনা। তাহলে কি করতে হবে? হে প্রভু, আমি তোমার চরণে এসছি, আমার দাদাকে নিয়ে এসছি, প্রভু তুমি আমার দাদার পাপকে ক্ষমা করো। আমরা জানি আমরা পাপিহারি মানুষ, কিন্তু তোমার কাছে যে আসে ফিরে যায় না। পিতা, তোমার চরণে আমার দাদাকে রাখলাম, তুমি এবারে রিমোট চালিয়ে আমার দাদাকে ঠিক করো। তুমি বলেছ ইম্পসিবল বলে কেউ নেই, সব পসিবল। ব্যাস, এই গল্পগুলো করো। প্রার্থনা কখনো বই হয়? বলো, প্রার্থনা কখনো বই হয় না। কোনটা আর্টিফিশিয়াল কোনটা রিয়েল সেটা তো পিতা দেখছে, আমাদের মুখে শুনতে পারে। অনেকে বলেছে দেখা তোদের পিতাকে, ঠিক আছে, পিতা আমাদের পাপের বোঝা নিয়ে ক্রুশে চেপেও নিজের ভাইকে যখন বলে গেলেন আমার মাকে দেখে রাখিস, আমি 3 দিনের দিন আসছি, সে কিন্তু পিতা যখন চোখ বন্ধ করবে তখনও মা বলেছে। মাটা কত ইম্পর্টেন্ট। তবেই পিতা বলেছে আগে আমার কাছে আসতে গেলে আগে আমার মাকে প্রণাম কর, তারপর আমার কাছে আয়। কেন বলেছে? উনি কুমারী মা ছিল, মাদার মেরি, খুব কষ্ট করে গোয়াল ঘরে জন্ম দিয়েছে, রক্ষা করার জন্য সন্তানকে ত্যাগ করেছে মাদার মেরি।
তার জন্য যিশু পিতা মা ছাড়া কিছু বোঝে না, মাই সব। প্রার্থনা করো, যেমন রোজ ঘুমাচ্ছ, শুচ্ছ, যার যেটা বলার সেটা বকবক করো, গল্প করো, কোনো পোয়েম না। আর মূর্তি পূজার মতন সেই বই না যে ব্রত আমাকে পড়তে হবে, না। আবদার আবদার, ঠিক আছে? পিতা কাকে কি না দিয়েছে বলো বলো। পিতা কিন্তু একটা কথা বলেছে, 100 বছর আমাদের আয়ু, 100 বছর অবধি পিতা থাকবে। কিন্তু 100 বছর পার হয়ে গেলে পিতার হাতে কিছু নেই। তোমরা বলছো একটা বারো পিতাকে ধন্যবাদ, একবার পিতাকে জানিয়েছ যে আমার শরীর খারাপ, আমাকে তোমার রক্ত দিয়ে কভার করো? একটা বার বলেছ পিতা তুমিও খাও? না, যখন দরকার তখন বসে যাচ্ছ। পিতাকে তো তোমরা জীবিত সরস্বর একদম সামনাসামনি বলছো, কিন্তু তোমাদের মূর্তি তো একটা মাটির পুতলা। তাহলে উনি কেন দিচ্ছেন না বলো তোমরা? আজকে পিতা এই যে গিনিস বুকের মধ্যে রেকর্ড, মূর্তি পূজার একটা রেকর্ড দেখাও তো, কি রেকর্ড আছে? কিন্তু পিতার আছে। যেই কর্মগুলো করে গেছেন পিতা বা এখনো করছেন, প্রার্থনায় কাজ হয় না? প্রার্থনায় যদি কাজ না হয় তাহলে যিশু পিতা এখন মাকে নিয়ে গেল। যখন মাদার মেরি বুঝতে পারলো রান্নাঘরে ঘুসফুস হচ্ছে, মাদার মেরি উঠে গিয়ে দেখলো শরবত শেষ। মাদার মেরি এসে তার সন্তান যিশুকে বলল, বাবারে শরবত শেষ। পিতা কি উত্তর দিয়েছিল? মা এখনো টাইম হয়নি, আমি ঠিক সময় দেব। তারপরেই পিতা উঠে ঢুকলো, প্রার্থনা করে বলল 4টে ড্রামে 1 জগ করে জল ঢেলে দে। ব্যাস, যা ঢাললো সব ড্রাম লাল, নীল, হলুদ, সবুজ শরবত হয়ে গেল। আমিন, হালেলুয়া। পিতা করে না। তাহলে পিতা 12 বছর মেয়েকে কি করে জীবিত করলো? আরেকটি বলি কথা, যেটা না বললেই নয়। এক মহিলা, ওর পুরো গায়ে ফোসকা ছিল, পিতাকে খুব মানত, তাকে তার ঘর থেকে তাকে বের করে দিয়েছিল পিতাকে মানত বলে। কিন্তু বের করার আগে ওর একটা শরীর খারাপ হয়েছিল। প্রথমে মুখে ব্রণ বেরাচ্ছিল, তারপরে আস্তে আস্তে ওটাকে স্প্রেড করে, এবং পিতাকে মানে বলে ঘর থেকে বের করে দিয়েছিল। কিন্তু সেই মহিলা সেটাকেও গ্রহণ করেছিল। বলেছিলেন সেই মহিলা, পরিবার ছেড়ে দেব, পিতাকে ছাড়বো না। আমিন, হালেলুয়া। কতদিন গাছের নিচে ছিল? কি বলেছিলেন? পিতাকে দেখলেই আমি ভালো হয়ে যাব। সাডেনলি দেখা যায় পিতা নিজের ছেলেকে নিয়ে সেই রাস্তায় যাচ্ছে, গাছের নিচে সেই মহিলা বসে আছে। পিতা দাঁড়িয়ে গিয়ে বললেন,
কী রে মা, তুই গাছের নিচে কেন বসে আছিস? না বাবা, আমি না যিশু পিতার অপেক্ষা করছি। তখন যিশু পিতা হাসছে, বলছে কেন রে, কেন অপেক্ষা করছিস? তখন জানালেন, আমার মুখে ব্রণ হয়েছিল, আস্তে আস্তে পুরো গায়ে ফায়ে সব ফোসকা, আর আমি যিশু পিতাকে মানি বলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, কিন্তু আমি যিশু পিতাকে ছাড়তে পারবো না, বাড়ি ছেড়ে দেব। আমিন। পিতা এই কথা শুনল। তো তারপর পিতা বলে, তোর যিশু পিতা কবে আসবে, তো তুই এইভাবেই বসে থাকবি? পরীক্ষা করছে। বলছে হ্যাঁ। তারপর পিতা বলছে, কি করলে তুই সুস্থ হয়ে যাবি? যদি তোকে পিতা না দেখা দেয়? তখন বলছে, পিতা না দেখা দিলেও আমি যদি পিতার জামাটাও একটা পেয়ে যাই, ছুঁয়ে নিলেই আমি ঠিক হয়ে যাব। বিশ্বাস দেখো। তখন পিতা হাসতে হাসতে বলল, ঠিক আছে মা, আমার জামাটা ছো তো। তখন সেই মহিলা বলে, আপনি তো যিশুগুরু না, যিশু পিতা না, আপনারটা ছুঁয়ে আমার কি হবে? তখন বলল যিশু পিতা, চোখটা বন্ধ রাখবে, আমার জামাটাকে ছোবে, কিন্তু তারপরেও 5 মিনিট চোখ খুলবে না। তখন বলে, আপনি কি যিশু পিতা? তখন যিশু পিতা বলে, হলেও হতে পারে। চোখ বন্ধ করলো, পিতার জামাটা ছুলো, পিতা বেরিয়ে চলে গেল। 5 মিনিট পর যখন চোখ খুলল, তার গায়ে ফোসকা, চুল যা হয়েছিল সব ঠিক হয়ে গেল। এবং তন্ন তন্ন করে সেই মহিলা পিতাকে খুঁজলেন যে এইটাই কি যিশুগুরু? দৌড় লাগালেন, কিন্তু অতক্ষণ পিতা নেই। তাহলে ভাবো, প্রতিটা কাজ করে গেছে। পিতা জীবিত, পিতার সামনে ক্যান্ডেল না কখনো জ্বালবে না, স্টিক জ্বালবে না, অন্তর থেকে ভালোবাসো। পিতা সবগুলোর উত্তর দেয়, ভরিয়ে দেয়, ডবল ডবল দেয়। কিন্তু আর্টিফিশিয়াল জিনিসটা মূর্তি পূজাতে হয়। তোমরা বলছো অ্যান্সার পাই না। কেন অ্যান্সার পাবে না? আর যদি আমি বলি একটা চোর উদুম চুরি করেছে, এবারে পিতার কাছে বলছে, আমি ভালো হয়ে যাব, আমাকে একটা আশীর্বাদ দাও আর কিছু টাকা পাইয়ে দাও, আমি আর চুরি করব না, আমি একটা দোকান করব। পিতাকে জানালো, পিতা কি সঙ্গে সঙ্গে দিয়ে দেবে? না, আইডেন্টিফাই করবে। আদেও কি এ শুধরাবে? এত চুরি করে, ঠিক সময় টপকে দেবে টাকা, যে যা এবারে নিজের বিজনেস কর। কটা উদাহরণ দেবো? তাহলে পিতা মাদার মেরির বান্ধবীর ভাইকে কবর থেকে বের করে জীবিত করে দিলেন। আমিন হালেলুয়া। কি করে? কি করে? তোমরা পিতাকে মানবে না, তোমরা মূর্তি পুজো করবে। মূর্তি পুজোতে সব হাজার হাজার টাকা ফুটাচ্ছে, আর পিতার কাছে 2 টাকার একটা মোমবাতি। ওরমটা করো না। যেমন লাইফস্টাইল তোমাদের, ওরই মধ্যে পিতাকে ঢুকাও। পিতা জীবিত। পিতাকে বলো, পিতা
তুমি আমাকে এই ঘরটায় থাকতে দিয়েছো, তোমার বাড়ি। পিতা, তুমি এত ফার্নিচার কিনিয়ে দিয়েছো, এগুলো তোমার। পিতা, আজকে আমার 4টে গাড়ি তুমি দিয়েছো, এগুলো তোমার। পিতা, আমার গয়নাগাটি, আমার স্বামীর টাকা পয়সা তুমি দিয়েছো, সব তোমার। এইটা বলবে, কখনো বলবে না আমার। তার একটি কারণ, পিতাকে ডেকেছি বলেই তো পেয়েছি। তাহলে আমি কি করে বলবো এটা আমার? না, এটা পিতার। পিতা দিয়েছেন, পিতার বাড়ি, পিতার গাড়ি, পিতার ফার্নিচার, পিতার টাকা, পিতার গয়না। পিতাকে নিয়ে কখনো অবহেলা করবে না। মানতে চাও না, একদম মেনো না। আর যদি মানো তো একদম ভালোভাবে মানো, ভালোভাবে। কেন পিতা যখন একটা চ্যালেঞ্জ লাগিয়েছিল, কেন মূর্তি, কেন মূর্তির থেকে ঠাকুর বেরালো না কেন? মেয়েটার আঙুল কেটে গেল, ফল কাটার বটি নেই, মা দুর্গার গায়ে চেপে মিষ্টি খাওয়াচ্ছে, কোথায় বেরালো? সব তো পিতাই দিয়ে গেল। আমিন। সব থেকে বড় কথা জানো, আগে আমার বাতের ব্যথা ছিল, গায়েব, অনেক রকম শরীর খারাপ হয়ে যেত, গায়েব। কিন্তু আমার হাজব্যান্ডের স্ট্রাগল লাইফটা এবং যেইভাবে আমি পিতাকে ডেকেছি, 10 গুণ দিয়েছে, 10 গুণ দিয়েছে। পিতাকে বলো যে পিতা, তুমি তো 40 বছর বয়সে ক্রুশে চাপলে আমাদের পাপের বোঝা নিয়ে, আবার 3 দিন ফেরত এলো তো। তাহলে পাপীদের বন্ধু কে হলো? ভগবান কেন হলো না? পাপীদের বন্ধু একমাত্র পিতা। প্রত্যেকের পাপ ক্ষমা করেছে। দেখাও তো তোমাদের মূর্তি পূজার মানুষগুলোকে, পাবে? পাবে না। পিতা আমাদের সঙ্গে পদে পদে থাকে, পদে পদে থাকে। তোমরা প্রার্থনা করতেই জানো না। প্রার্থনা করো, বলো পিতা, আমি তোমার চরণে এসেছি, তুমি আমার পাপকে ক্ষমা করো। সারা জীবন আমি তোমার চরণে থাকবো, সঙ্গে থাকবো, পেছনে থাকবো, আদেশ পালন করব। পিতা, তোমার যে স্বপ্নটা ছিল সেই স্বপ্নটা আমাদের ওপর দিয়ে তৈরি করো। পিতা, তুমি রাস্তা দেখাও, আমরা সেই পথে হাঁটব। পিতা, আমায় ছেড়ে দিও না, আমার পাপ কেউ ক্ষমা করেনি, তুমি ক্ষমা করেছ, তুমি গ্রহণ করেছ। এগুলো বলো প্রত্যেক দিন সকালবেলায় বলো। আমরা যখন রাতে শুই না, আমাদের জানো প্রত্যেক দিন আমরা মরে যাই, প্রত্যেক দিন আমরা মরে যাই। কথাটা কেন তুললাম? অনেক জায়গায় দেখা গেছে, অনেককে ছাড়ো, আমার মেসো পীযূষ রয় রাত্রিরে ভালো করে খেয়ে দিয়ে ঘুমালো, সকালে চোখই খুলল না।
এই জন্য বলা, আমরা প্রত্যেকটা দিন মরে যাই, এবং সকালবেলা যখন আমরা উঠি ওইটা আমাদের একটা নতুন জীবন, নতুন দিন। তাহলে কি করতে হবে? খাটে বসেই বলে দাও, ও পিতা, তুমি রাত্রিরে আমায় ভালো করে ঘুম পাড়িয়েছ। পিতা, আমি তো মরে গেছিলাম, তুমি আবার আমাকে আজকে একটা নতুন দিন দিলে। কিন্তু পিতা, এই দিনটা আমি তোমার হাতে দিলাম। আজকের সারা দিনটা আমি যা করব তুমি রিমোট চালিয়ে আমাকে দিয়ে করাও, এইটা বলো। তখন তুমি বুঝতে পারবে তোমার সারা দিনটা কতটা সুখের গেছে। পদে পদে পিতা আছে, কিন্তু তোমার আর্টিফিশিয়াল কাজ করো। এটা এমনটা করো না, একদম করো না। পিতাকে ফ্যামিলি মেম্বারের মতন, পিতা আমাদের দরজায় এখনো দাঁড়িয়ে আছে ঢোকার জন্য। ওপেন দ্য ডোর, আমরা খুলি না। আমরা কি বাঁচবো পিতাকে? পিতা নিজে বেছে দরজার সামনে দাঁড়িয়ে আছে, তাও আমরা পিতাকে ওয়েলকাম করছি না। এগুলো বোঝা দরকার। পদে পদে দুঃখ, কষ্ট, খাওয়া, ঘোরা, ঝড় চলে আসা, সমুদ্র দুভাগ করে দেওয়া, পিতা করেই গেছে। 40টা দিন না খেয়ে একটু জলও পাইনি। পিতাকে কেউ বদলাতে পেয়েছে? কে বলে দিল পাথরকে রুটি বানাও? করলো না। আমার বাবাকে অপমান করা হবে? কে সাপ এসে বলে দিল তুমি ছাদ থেকে ঝাঁপাও? ঝাঁপালো না। কে বলে দিল পুরো রাজ্যটা তোমায় দিয়ে দেব? করলো না। পিতার বাণীটার প্রথম নামই তো হচ্ছে লাভ। পিতাকে ভালোবাসো, কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। কয়েকটা উদাহরণ দিই। আমাদের পাঁশকুড়ায় জ্যোৎস্না বলে একটি মাসি আছে, চোখে দেখতে পারত না। পিতা আমাকে দিয়ে প্রার্থনা করালেন, সে এখন 50% দেখতে পাচ্ছে। আমি করলো তো পিতা, করলো। 2 নম্বর, সর্বাণী বলে একটি মেয়ে আছে, ডিভোর্সি মেয়ে, বিয়ে হয়ে গেছিল। তার ঠাকুমা চিন্তিত ছিল যে তার যেন বিয়ে হয়ে যায়। পিতা আমাকে দিয়ে প্রার্থনা করালো। তার 3 দিন পরে রেজাল্ট এলো, সর্বাণীর বিয়ে ঠিক হয়ে গেছে, এবং বিয়েও হয়েছে, ছেলেও হয়েছে। ছেলে বোধহয় এখন 13-14 বছর বয়স। দিল তো পিতা। 2 নম্বর। 3 নম্বরে আসি। এক পূজা মাসি আমার বাড়িতে যে কাজ করত, শুধু ঠাকুরের কাজ, তার 2টো ছেলে। ছোট ছেলেটা 2টো কিডনি খারাপ, কলকাতা ডক্টর মানা করে দিয়েছে, ঘর নিয়ে যাও, 11th আওয়ার, ভালো মন্দ খাওয়াও। বাড়ি নিয়ে চলে আসে, কিন্তু ডক্টর ডিক্লেয়ার করে দিয়েছিল অনলি ফর 7 days, 7 দিন ওর কাছে আছে। মাসিটা এসে কাঁদছে আমাকে ধরে, বৌমা আমার ছেলে আর 7 দিন, কি হবে? আমি বললাম কিছু হবে না, ভালো হবে।
তার জন্য পিতা আমাকে দিয়ে প্রার্থনা করালো। কি হলো? যেই ডক্টর বলেছিল 7 দিন বাঁচবে, কমসে কম আমি 2 বছর তো বাঁচিয়ে রাখতে পেরেছি। পিতা করেনি। পিতা তো 2 বছর বাঁচিয়ে দিল। তারপরেই সে নয় চলে গেল। ডক্টর তো 7 দিন দিয়েছিল। বলো, তাহলে পিতা দেয় না, পিতা দেয় না, পিতা দেয় না। পিতাকে তোমরা গ্রহণ করতেই শেখোনি। পিতার কাছে হচ্ছে প্রথমেই গ্রহণ করো পিতাকে, আমার পাপের বোঝাকে ওঠা, পিতা সরিয়ে দাও, ক্ষমা করো, নতুন রাস্তা দেখাও। এতদিন বুঝতে পারিনি, আজ বুঝতে পারছি তুমি জীবিত ঈশ্বর। তোমার রক্ত দিয়ে আমায় কভার করো, করে দেখো। পিতাকে ফ্যামিলির পার্ট মনে করো, উনি জীবিত। বলো, আমি বলি জানো কি, পিতা খাও, পিতা চা খাও। এবং যখন শুই তখনও বলি, পিতা তুমি আজকে অনেক কাজ করেছো, ঘুমিয়ে পড়ো। আমিন। অন্তর থেকে বলি। অ্যান্ড আজ আই এম সো হ্যাপি। সব দিক থেকে আবার পিতা একটা নতুন জন্ম দেয়, সেটাকেও পিতার হাতে দিয়ে দাও। তুমি পরিচালনা করো আজকের দিনটা, দেখো পিতা কি করে। কিন্তু এইটা মুখে এলো না যে পিতাকে ডাকছি, পিতা কোনো অ্যান্সার দিচ্ছে না। এটা কখনো মুখে এনো না। কোনো পিতা হয় না যে সন্তানদের দেবে না। নিজের পিতা হলেও ঠিক দেবে। একজনের ছোট্ট একটা গল্প বলি। মানে তার বাবা মা মারা যেতে তার 3 ভাই। ঠিক আছে, গয়নাগাটি যখন ভাগ বাটরা হলো, তার ছোট বৌমাকে কোনো গয়না দিলই না, আটকে দিল। যদি ছোট বৌমা হয়তো অপর ছেলের সঙ্গে চলে যায়, বা ছোট বৌমা হয়তো নিজের মা বাবাকে দিয়ে দেবে, বা ছোট বৌমা নিজের ভাইকে দিয়ে দেবে, বা হয়তো কোনো ছেলে ধরে পাড়াবে। এই বড় বড় জানো তো, বড় বড় যারা এনআরআই, ওদের সঙ্গে এইগুলোই ঘটে। গয়না দেখানো তো দূর, দিলই না। কিন্তু সেই ছোট বৌমা কোনো কেয়ারও করলো না, এবং সেই ছোট বৌমার বাবা মাকেও কুৎসিতভাবে অপমান করেছে, গায়ে হাত তুলতে এসছে। ভাবো। কিন্তু তাও পিতাকে ডাকি, পিতাকে ডেকে যাও। পেল, 2 বছর পর পেল। পাইয়ে তো দিল, পাইয়ে তো দিল, না দিল না। কিন্তু হ্যাঁ, যেটা পিতা বলে, পৃথিবীতে এক যা নিজের ঠাকুরকে ডাকে, আর দ্বিতীয় মা। সন্তানরা যেন মাকে নিয়ে অবহেলা না করে। এবং স্বামীর কথা অবশ্যই বলে, যে কোনো স্বামী যদি নিজের স্ত্রীর চোখের জল ফেলায়, বা তাকে ঘরে রাজত্ব করতে না দেয়, তার কপালে প্রচুর খারাপ। তাকে আমি স্বর্গে নিয়ে যেতে পারবো না, সেই হাজবেন্ডকে। তাকে আমাকে নরকেই নিয়ে যেতে হবে। পিতার বাণী। তো বুঝতে পেরেছ?
তো সারা দিনের মধ্যে পিতাকে প্রার্থনা করো, চাইবে, পেয়ে গেলে ধন্যবাদ বলবে এবং বলবে সবটাই তোমার। আর এটা বলো তোমার স্বপ্ন আমাদের উপর দিয়ে পুরো করো, তারপর দেখো কি ফল পাচ্ছ কি না দেখো। ঠিক আছে, চলো। আমিন, হালালুয়া হালালুয়া হালালুয়া, প্রেজ দ্য লর্ড।